আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হতে চলেছে আমার হোম ট্যুর। আমি কোথায় থাকি, কিভাবে থাকি সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা আবার এটাকে শো অফ ভাববেন না। আমি মূলত এটা একটা স্মৃতি হিসাবে আমার ফেসবুক এবং ইউটিউবে রেখে দিতে চাচ্ছি। কারণ আমি গ্রামে চলে যাচ্ছি লং টাইমের জন্য, যার কারণে আমি হয়তোবা আমার বাসাটাকে মিস করব। সেজন্য আমি যেন এটাকে সবসময় দেখতে পারি, তাই আমি ভিডিওটা করে রাখছি। আমার মোবাইলে থাকলে অনেক সময় আমার বাচ্চারা এটাকে ডিলিট করে দেয়, যার কারণে আমি ফেসবুকে রেখে দিচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার বাসাটা দেখা যাক। তো এই তো এটা হচ্ছে আমার বাসা, যেটাকে আমি স্বপ্নের নীড় বলতে পারি। ছোট হোক, এইটুকু যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। তো এন্ট্রেন্স এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্সটা, এইটা থেকেই আমরা বাসার ভিতরে প্রবেশ করব। আর বাসার ভিতরে ঢোকার আগে এখানে একটা ক্যাবিনেট আছে, মানে টিভি ক্যাবিনেট আছে। এটা আমার হাজব্যান্ড অনেক শখ করে বানিয়েছে। এবং এই পাশে একটা রুম আছে যেটা যে সামিল থাকে, এটা অবশ্যই পরবর্তীতে দেখাবো। আর এই আলমারিটা এটা বাসায় থাকবে না, এটাকে আমি সেল করে দিয়েছি। অলরেডি করা হয়ে গিয়েছে, বাট যখন ভিডিও করি তখন এটা ওখানে ছিল। আর এটা হচ্ছে আমাদের ওয়াল ক্যাবিনেট। এখানে এখনো রং করা হয় নাই, কোনো কিছু প্রপারলি মানে কমপ্লিট হয় নাই। এটা মূলত বুফে সিস্টেমের আমি এই শোকেসটা করেছি। উপরে থাকবে হচ্ছে আমার যত ডিনার সেট এবং নিচে থাকবে বুফে। এটা আমার নিজে ডিজাইন করে করেছি, বাট আমার যে কারিগর উনি প্রপারলি করতে পারে নাই। আর এই পাশটা হচ্ছে আমার রান্নাঘর, এটা হচ্ছে আমার ফ্রিজ, আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। আর এখানে হচ্ছে একটা যেই ছোট একটা যে ফাঁকা দেখছেন, ওইটা জানালা মানে দরজা এখনো লাগানো হয় নাই। আর এইটা হচ্ছে আমার লিভিং রুম। এখানে আমরা সবাই বসে থাকি মূলত। আর এখানে আমার লাগেজ দেখতে পাচ্ছেন, কারণ গ্রামে চলে যাব, সবকিছু গুছাই ফেলতেছি। তো এই যে এটা হচ্ছে আমার ক্যাবিনেটগুলো। এখানে মোটামুটি অনেক জিনিসই রাখি আমি, যেমন মশলাপাতি বলেন, সস, আমি নিজে সস বানাই। এটা আমার দোকানের জিনিস, এটা এখানে এখন আছে, পরবর্তীতে সরাই ফেলবো। বাট এটা কিন্তু আমার অনেক শখের। আমি একটা বুফে সিস্টেমের এইটা শোকেসটা রেডি করেছিলাম। আর এখান থেকে যে আমার হচ্ছে লবিটা এরকম, আমি লবি বলছি, লিভিং রুমটা এরকম। তো এখানে সবসময় আমার বাচ্চারা বসে থাকে, কম্পিউটার দেখে, টিভি চালানো হয় না, ওরা অতটা দেখে না। আর এটা হচ্ছে আমার কি বলে শু ক্যাবিনেট। এখানে মূলত আমার যত শু আছে, আরও অনেকেই আমি দিয়ে দিয়েছি আমার শুগুলো। উপরে দুই তাকটা পুরোই আমার শু, আর নিচেরগুলো ওদের সাথে শেয়ার করা। নিচেও আছে আমার, বাট আমার আসলে অনেক শু লাভার আমি মূলত, এই জন্য আমার অনেক শু থাকে। কেউ কিছু মনে করবেন না। আমি আবার কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম অনেককে। আর উপরে এখানে আমি মোবাইল চার্জ করার জন্য রাখি, মানে সামালদের মোবাইল। আর এখানে ওর আব্বুর হচ্ছে চিরুনি এবং বডি স্প্রে থাকে, যাওয়ার সময় মেরে চলে যাবে। তো এখন হচ্ছে সামিলদের রুমটাতে যাব। এটা হচ্ছে সামিলদের রুম। এটাতে এখনো দরজা লাগানো হয় না, এটা বড় একটা থাই লাগানো হবে, এখন জাস্ট পর্দা দিয়ে রাখছি। তো এইটা হচ্ছে সামিলদের রুম। ওদের রুমটা মোটামুটি আছে। এটা হচ্ছে ওদের ক্যাবিনেটগুলো এখানে আছে। এটা ছিল ফার্স্টে ওর আব্বুর রুম, ওর আব্বুর মতো করে বানায় নিচ্ছে। দেন ওর আব্বু আবার রুম চেঞ্জ করেছে, পরে এই জন্য সংসার এখানে চলে আসছে। আর এই রুমে হচ্ছে ওই রুমটার মতো এই অটোপির এই ড্রেসিং টেবিলটা আমি বের করে ফেলবো, এটা এখানে থাকবে না, এটা হচ্ছে গ্রামে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে জাস্ট এতটুকুই। এখানে ওদের যত সব কাপড় চোপড় আছে, এখানে সামিল শাড়িয়ারদের জিন্সের প্যান্ট, এগুলো প্যান্টগুলো এখানে রাখা। নিচে আমার কিছু টুকরা কাপড় আছে, আমার মানে সেলাই করি তো, তাই টুকরা কাপড়ের অভাব নাই। আর এখানে হচ্ছে সামিল শাড়িয়ারদের বাইরে পরার গেঞ্জি আছে, শাড়িয়ার, এটা হচ্ছে শান্তিতে তাক। এখানে আছে শাড়িয়ার সামিলের, আর নিচে আমার বেডশিটগুলো আছে। আর এখানে টুকটাক আমার আছে, মানে আমার জিনিসের অভাব নাই। তো এই হচ্ছে ব্যাপার। আর এরপরে যেটা, এই বড় আলমারিটা, এটার ভিতরে সামিল শাড়িদের স্কুল ড্রেস বা তারপরে ওদের যে পাঞ্জাবিগুলো মানে হ্যাঙ্গিং করা থাকে, সেগুলো এখানে রাখা। আর আমার হিজাবগুলো এখানে সব। এই তো আমার সব থেকে আরেকটা প্রিয় কালেকশনের ভিতরে হিজাব আমার অনেক পছন্দ। আমি হিজাব অনেক বেশি পছন্দ করি কালেক্ট করতে মূলত। তো অনেক হিজাব আমার আছে। তো এই যে, তো এখান থেকে আরও অনেককে দিয়ে দিয়েছি, অনেক প্রায় 15-20টার মতো হিজাব তো আমি দিয়ে দিয়েছি। এখন কতগুলো আছে গোনা হয় নাই। আর এটা ছাড়াও আমার আরও ওই সাইডে আরও আছে অন্য রুমে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে জাস্ট আমার হিজাবগুলো রাখা। এই আলমারিটা ওর আব্বু ওর জন্য বানাইছিল, ওর সিস্টেম করে ওর ড্রেস আপ রাখতে পারে জন্য। বাট রুমটা যখন স্বামী সারের হয়ে গিয়েছে, তাই এখন ওদের কাপড় রাখা হয়। আর নিচে আমার পুরোনো জিনিস আছে অনেক কিছু। ভাই আমার বললাম না, সব জায়গায় আমার জিনিস একটু একটু থাকবে, এই জন্য আব্বু বলে যে তোমার জ্বালায় আমার কোনো জায়গায় শান্তি নাই।
আর এখানে হচ্ছে একটা মিরর করে নিয়েছিল আব্বু, উপরেও একটা স্টোরেজ আছে, এখানেও একটা স্টোরেজ। আমার এটা হচ্ছে পিলার পড়ছে তো যার কারণে ছোট একটা স্টোরেজ, আর এগুলো অনেক বড় বড় স্টোরেজ আছে। এগুলোর ভিতরে আমার কম্বল আছে, নিচে কাঁথা আছে, আমার যত কাঁথা আছে সব এটার ভিতরে, এগুলো না খুলি। আর ওখানেও আমাদের শীতের কাপড় আছে। আর এখানে ড্রয়ারের ভিতরে আবার আনুষ্ঠানিক অনেক জিনিসপাতি আমি হাবিজাবি রেখে দিচ্ছি। এখানে ফাইল টাইল আছে। তো এই তো মোটামুটি এটা হচ্ছে সামির শাড়ির রুম। আর ওদের রুমটা অনেক সিমস আমি এখন রাখি। আর বাচ্চারা তো সবসময় নোংরা করে রাখি। এখানে ওদের একটা পড়ার টেবিল ছিল, যেটা বের করে দিয়েছে, কারণ সবকিছু গ্রামে নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। এটা ওদের রুমটা দেখাই দিলাম। আর এখানে সানজিত এটা বানায় রাখছে কত সুন্দর। পরে দেখাবো আমার রুমটা। এইটা হচ্ছে আমার রুম। আমার রুম একদম সিম্পল, তেমন কোনো ফার্নিচার নাই, একদম সিম্পলের ভিতরে। এই খাটটা আছে, এই খাটটা আমার বিয়ের আগে আমার হাজবেন্ড এটাকে রেডি করে রেখেছিল তার বিয়ের জন্য, মানে বিয়ে করার আগে। তো আমি এই সাইড থেকে ভিডিওটা করি। তো এটা হচ্ছে আমার বেড, এখানে আমি আর আমার শান্তি থাকি। এটা হচ্ছে একদম ফুল, মানে অনেক বড় একটা বেড, যার কারণে আমার রুমে একদমই জায়গা নেই, কিং সাইজ বেড। আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, যেটা বেশ আগে কিনেছি, বাট এটা এখন আমাকে এখান থেকে বের করে ফেলতে হবে। এটা রাখবো না, জাস্ট এখন জায়গা নাই বিধে এখানে রাখতে হয়েছে। তো এটা হচ্ছে এখন জাস্ট ক্যাজুয়াল ড্রেসগুলো আমি এখানে রাখি, আর নর্মালি জামা কাপড় যেগুলো সেগুলো করি। আর এটা হচ্ছে আমার রুমের ডেকোরেশনটা উপরে। তো এখানে এখনো কাজ বাকি ছিল, তো আর রং করা তো বাকি আছেই। এই মাঝখানে একটা ডিজাইন ছিল, ওনারা এটা করে যায় নাই, এটা হচ্ছে সমস্যা। আর এই যে ক্যাটডোরটা এখনো লাগানো হয় নাই, এই উপরে ডিজাইনের জন্য ক্যাটডোরটা কমপ্লিট করতে হবে। আর এটা হচ্ছে আমার ফেভারিট ড্রেসিং টেবিল। আমি অনেক শখ করে ড্রেসিং টেবিলটা বানাইছি, যেন আমার রুমে আর কিচ্ছু না থাকে, জাস্ট এই একটা ড্রেসিং টেবিল থাকবে এবং একটা বক্স খাট থাকবে। আর এখানে একটা শেলফ করার কথা ছিল, যেটাতে আমার মানে আমার সব জিনিসগুলো শো করা যায়, এই টাইপের একটা কি বলে কর্নার একটা শোকেস করার কথা ছিল, বাট এটা করা হয় না। আর এটা হচ্ছে জানলা, দিনের বেলা এটাকে আমি খুলে দিই, এখন খুলে নাই। আর আমার ড্রেসিং টেবিল দেখাই, এখানে আমার যত সব একেবারে আমার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে রাখা আছে। লাইক এখানে আমার আমার সব থেকে প্রিয় চুড়ি, যেটা আমি পরতে পারি না নর্মালি, এই জন্য। তারপরে যাই হোক এখানে আছে, এটাতেও আছে, এই সাইডেও আছে, একটা একটা করে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমার সব অর্নামেন্টস আছে, লাইক এখানে আংটি আছে এবং হচ্ছে কিছু মাংটিকা প্লাস হচ্ছে পায়েল আছে। এখানে একটা পর একটা সব নেকলেস এখানে আছে, অনেক কিছু আছে। দেন উপরে হচ্ছে আছে নেকলেসের, এখানে আমার বিয়ের আগের থেকে শুরু করে বিয়ের পরে অনেক কিছু এখানে আছে, আমি সব এখনো গুছিয়ে রাখছি, আমার ছেলের বউরা আসলে তাদেরকে দিব তার জন্য। আর এখানে আছে আমার পারফিউম, বডি স্প্রে, আনুষঙ্গিক যা যা লাগে, কি বলে মানে বুঝতে হবে আর কি 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 আছে। তো এখানে এগুলো রাখা, এত আহামরি ব্র্যান্ডের কিছু না, আমি যাওয়া যেটা ফ্রেগনেন্স ভালো লাগে আমি সেটাই কালেক্ট করে রাখি। তো এখানে আমার বডি স্প্রে এবং হচ্ছে, আর সবচেয়ে ভালো লাগে আমার এই ছোট ছোট এগুলোর সেন্ট, মানে স্মেলগুলো এত ভালো। আর সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে এটা আমি খুব কম ইউজ করি। তো যাই হোক এখানে আমার সব জিনিস। আর এটা তো চুড়ি। আর এই ড্রয়ারের ভিতরে আছে আমার ঘড়ির কালেকশন, এটা মূলত ঘড়ির জন্য করেছিলাম। আর টুকটাক সানগ্লাস, হাবিজাবি, এই যে আমার মাথার যেই ক্রাউনগুলো আছে সেগুলো। দেন এখানে স্টক করা কিছু আইলাইনার, মাস্কারা আছে, এখানে লিপস্টিক আছে। আর ঘড়ির কালেকশনগুলো রাখছে এখানে এভাবে, এটা বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, এগুলো এখনো গোছানো হয় না, এইভাবেই রেখে দিচ্ছি। এখানে আছে সেগুলো মানে একটু একটু করে জমানো আমার জিনিস, এগুলো একদিনে তো হয় না, অনেক দিন ধরে। আর এই গ্লাসটা হচ্ছে, এখানে দুইটা গ্লাস, যেটা আমার পাওয়ার গ্লাস, আমি সবসময় ইউজ করি বাসাতে, এখন তো করা হয় না। এখানে কিছু জিনিস আছে। তো এই হচ্ছে ব্যাপার এখানে। আর এটার ভিতরে অনেক জিনিস আছে, যেটা আমি মাঝে মাঝে বাইরে ক্যারি করি। তো এটা এইভাবে থাকুক। এখানে হিউজ পরিমাণের জিনিস, যেটা দেখালে এখন মানে সময় ফেলাতে পারবো না। আর এখানেও আছে হচ্ছে আমার চুড়ির কালেকশন। এখানেও বিয়ের আগে, মানে বিয়ের পর থেকে শুরু করে সবকিছু। আর এই জায়গায় আমার লিপস্টিকের কালেকশন, লিপস্টিক আমার অনেক বেশি কালেক্ট করতে বেশি ভালো লাগে। তো এখানে লিপস্টিক আছে অনেকগুলো, এই বক্সটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই লিপস্টিকগুলো বেশি ভালো লাগে, বাট আমি না লিপস্টিক দিতে পারি না ম্যাট ছাড়া, মানে এগুলো ছাড়া, এগুলো দিলে মাস্কের ভিতরে লেগে যায়। আর এখানে মেকআপ আইটেম যা যা আছে, আমার মেকআপ কালেকশন, মানে কালার কসমেটিক যা যা প্রয়োজন সেগুলো এখানে আছে সব। আর আমি তো ফাউন্ডেশন ইউজ করতাম না নর্মালি আগে, বাট এইটা পাওয়ার পর থেকে এত বেশি ভালো যে এটা ইউজ করি, না হলে আগে আমি জাস্ট বিবি ক্রিম ইউজ করতাম, ফাউন্ডেশন ইউজ করতাম না। এখানেও আমার সব চুড়ির কালেকশন, যেগুলো ইনশাল্লাহ আমার তিনটা ছেলের বউরা আসলে তারা সবাই পাবে।
এখানে আমার যত সব চুড়ি আছে সব এই জায়গায়। উপরেও কিছু জিনিস, ওখানে আমার মেকআপ ব্রাশ ট্রাশ যেগুলো আমি ব্যাগের ভিতরে রাখি, এখানে মেকআপ ব্রাশ সব এর ভিতরে আছে। তো হিউজ জিনিস এগুলো ভাই, মানে পরিষ্কার রাখতে খুবই কষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এটা আমার ফুল ড্রেসিং টেবিলের লুকটা। আর ড্রেসিং টেবিলের এখানে হচ্ছে কি বলে, লাইট দেওয়ার কথা ছিল, লাইটটা এখনো লাগানো হয় না, কারণ এখনো ড্রেসিং টেবিল কালার করা হয় না। কালার হইলে দেন লাইট লাগাবো। আমি জাস্ট এখন একটু ফ্লাওয়ার দিয়ে রাখছি যেন দেখতে একটু ভালো লাগে। আর নিচে স্টোরেজ আছে, এখানেও আমার অনেক অর্নামেন্টস আছে, প্লাস আমার আগের মানে বিয়ের আগের কিছু সামথিং জিনিস আছে, ওইটাতে আমার কিছু কাপড় চোপড় আছে। এই তো এইভাবেই আর কি ড্রেসিং টেবিলটা কমপ্লিট হয়েছে। আর সব থেকে বেশি ফেভারিট আমার এই আয়নাটা, এইটার জন্যই আমার মানে আমার বেশি ভালো লাগে। আমার ফুল মিররটা খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমার অনেক পছন্দের একটা ড্রেসিং টেবিল, যেটা আমি নিজে ডিজাইন করে বানাইছি। এই মিররটা কিন্তু আরো পিছিয়ে থাকার কথা, বাট এটার পিছনে যে এই প্লারটা পড়ছে এর জন্য আর কি এটা সামনে চলে আসছে। আদারওয়াইজ এটা পিছিয়ে থাকতো আরো বেশি সুন্দর লাগতো লুকিংটা। তো এই হচ্ছে মোটামুটি আমার রুম, একদম সিম্পলের ভিতরে। যতটুকু পারছি আমি গুছিয়ে রাখার ট্রাই করেছি। এই হচ্ছে ব্যাপার। আর এই পর্দাটা খুললে দিনের বেলায় প্রচুর আলো আসে রুমের ভিতরে। তো দ্যাটস ইট। এরপরে যাই হচ্ছে আমার হাজবেন্ডের রুম, আমার হাজবেন্ডের রুমটা দেখানোর জন্য। তো চলো, তো এরপরে আমার রুমের পরে এখন দেখা আমার হাজবেন্ডের রুম। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের রুম। টানটানান। এখানে জাস্ট আমার হাজবেন্ড একাই থাকে। আর এই তো এখানে ফার্নিচার বেশি নাই, জাস্ট এই একটাই কাভার্ড করে দেওয়া আছে। এই কাভারটা ইচ্ছা ছিল পুরোটাই হবে এই পুরো লেন্থে, বাট আমাদের স্পেসটা একটু ছোট, দ্যাটস ওয়াই আমাদের এটা জাস্ট এল শেপে করে দিতে হচ্ছে। তারপর এল শেপের জন্য মোটামুটি বেশ ভালো। আর বাইরে হচ্ছে বারান্দা আছে, বারান্দাটা অনেক বড়। মোটামুটি বারান্দাটা দেখাচ্ছি না, বারান্দাতে একটা রকিং চেয়ার আছে যেটাতে আমি বসে বসে দোল খাই। আর ওর আব্বু রাত্রে হচ্ছে দোয়া দৌড় পরে। আর এখন কাপড় চোপড় আছে যার কারণে দেখাচ্ছি না। আর এটা আমার খাজানা, এখন আপনাদেরকে আমার খাজানার কি কি আছে, মানে এর ভিতরে ম্যাক্সিমাম সব আমাদের কাপড় চোপড়, তো কি কি আছে সেটাই দেখাই। ফার্স্টে যেটা হচ্ছে এইটা সিঙ্গেল কাভার্ড। এখানে হচ্ছে আমার হাজবেন্ডের নর্মালি বাইরে থেকে মানে পরে আসা কোনো কাপড় হ্যাঙ্গিং করে রাখলে সেটা এখানে রাখে। এখানে আমার কিছু বোরকা আছে। আর এখানে হচ্ছে ফার্স্টে আছে আমার বোরখার কালেকশন। এটা হচ্ছে আমার বোরখার খাজানা বলতে পারেন, আমার সবথেকে ফেভারিট। আর উপরে আছে আমার কিছু আনস্টিচ কাপড়ও আছে, প্লাস কিছু রিমেক করার জন্য রাখা আছে ড্রেস। যেমন আমার এই বোরকাটা ভালো লাগতেছে না, তাহলে আমি ওই বোরকাটা রিমেক করে নিতে পারবো। তো এখানে এত অবধি আমার বোরখার অনেক কালেকশন, প্লাস আরও অনেকেই দিয়ে দিয়েছি, কিছু সেল করে দিয়েছি। আমার আবার স্বভাব আছে, আমি একসাথে এত রাখতে পারি না, আর একটা বোরখা বেশি দিন পরতেও পারি না। তো এখানে মোটামুটি কোটি টোটি জোড়া করলে এভারেজ 25টার মতো বোরখা আছে। তো যাই হোক, এটা হচ্ছে বোরখার কালেকশন ছিল। অ্যান্ড হচ্ছে নিচে এটা আমার শাড়ির খাজানা। শাড়ি এখন মোটামুটি নাই বলতে পারেন, কারণ অনেক শাড়ি কেটে কেটে আমি একদম বোরকা বানিয়ে ফেলছি। আবার কিছু শাড়ি আছে আমি অনেক আছে শাড়ি কেনা হয় না, অনেকে তো দেখি খুব শাড়ি কেনে, বাট আমার কেনা হয় না। এখানে অ্যাভারেজ যতটুকুই বিয়ের পর থেকে যা পাইছি ততটুকুই আর কি এখানে আছে, আমি নতুন করে কিনি নাই। তো এগুলো আমার ছেলের বউরা আসলে ওরা পাবে, তো ওদের জন্য জমা করে রাখছে। আমি তো পড়া হয় না, নতুন করে কেনাও হয় না। তো আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের কাবারটা একদমই ম্যাচিং, উনি বারবার আওলাই ছলাই ফেলে, আমি তো বারবার গুছায় রাখি। আর উপরে আছে বাচ্চাদের শীতের কাপড়, ওইগুলো রেখে দিয়েছি কোনো রকম, পরবর্তীতে ঠিকঠাক করে রাখবো। আমি এখনো ঠিক মতো গুছায় উঠতে পারি না, গুছাইলে আবার নষ্ট হয়ে যায়। আবার এই তো মানে কি বলবো। আর এখানে আছে আমাদের লাগেজ দুটো আছে, এটার ভিতরে আমি স্টোরেজ রাখছি। এখানে আমার হাজবেন্ডের কিছু খাতা আছে, হিসাবের খাতা, প্লাস আমার কিছু জিনিস আছে যেগুলো না দেখায়। আর এটা হচ্ছে আমার 3 পিস আর গাউনের কাভার্ড। তো এই হচ্ছে আমার আরেকটা কাভার্ড। এখানে হচ্ছে আমার গর্জিয়াস যে জর্জের 3 পিস আছে, এখানে গর্জিয়াসের সুতি কটন 3 পিসগুলো আছে। এখানে আবার ঈদের কিন্তু আছে, যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আমার ঈদের ড্রেস। আর এখানে হচ্ছে ক্যাজুয়ালি কোনো বাসা টাসা গেলে একটা সুতির জামা পরার মতো সেগুলো আর কি এখানে রাখা। আর কষ্ট লাগে, এগুলো কিন্তু আরো বেশি থাকতো। আমার বাসা শিফটের সময় আমার অনেক কাপড় চুরি হয়ে গিয়েছে, আমার 1 লাগেজ পুরো কাপড় 3 পিস চুরি হয়ে গিয়েছিল। তাই জন্য এগুলো জাস্ট এতটুকুই। এরপরে এখানে আমার গাউন আছে, আমার ম্যাক্সিমাম গাউন হচ্ছে ব্লু আর ব্ল্যাকের ভিতরেই হয়। তো এখানে সব গাউনগুলো আমি রেখেছি, এগুলো আমার ভবিষ্যৎ ছেলের বউরা পাবে। এখানেও গাউন আছে, এগুলো প্রোটেক্ট করার জন্য আমি ব্যাগ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দুটো নতুন বোরখা আছে, ওটা এখনো খুলি নেই, ওইভাবেই আছে। আর উপরেও কিছু আনস্টিচ কাপড় আছে, প্লাস আমার বিয়ের লেহেঙ্গাটা আছে, এখানেও দুটো আনস্টিচ 3 পিস আছে। তো এখানে এরকমই আর কি এভাবে রেখে দিয়েছি। তো এইটাই আমার কাবার্ড এখানেই শেষ, কারণ আমার রুমে তো দেখলেন আমার কোনো কাপড়ের কাবার্ড নাই।
তো এই রুমটাতেই আমাদের সবার হয়ে গিয়েছে, মানে আমার হাজব্যান্ড আর আমার। এই তো এটা হচ্ছে পুরো রুমটা ছিল আমার হাজব্যান্ডের। তো এরপরে চলুন বাকিগুলো দেখা যাক। বাট আমার বারান্দাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এখন দেখাতে পারছি না, বারান্দাটা একদম মেসি হয়ে আছে, এই জন্য দেখাবো না। ঠিক আছে, আর এটা পুরোটাই গ্লাস দিয়ে রাখা, তো যার কারণে দিনের বেলায় খুবই আলো হয়, এটা অনেক প্লাস পয়েন্ট আমার জন্য। আর বাতাসও হয় এই রুমটাতে। আর আমার হাজব্যান্ড এখানে সবসময় হিসাব টিসাব করে, যার কারণে এখানে খাতা রেখে দেয় একটা। আর উনি তাওয়াল ছাড়া বিছানার উপর একটা তাওয়াল থাকবেই, রাখতেই হবে আমার। তো এই তো আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এখনও প্রপারলি কমপ্লিট হয় নাই, সেটা আগেও বলেছি। তো তারপরেও যতটুকুই ছিল আলহামদুলিল্লাহ, আমার নিজের বাসা, নিজের আম কি বলবো, একান্তই নিজের বলা যায় যেটাকে বলে। যে আমি কোথাও ভাড়া থাকি না, কোথাও কারোর বাসায় থাকি না। আমার হাজব্যান্ডের অনেক কষ্টেই গড়া এই বাসাটা। আমাদের খুবই স্বপ্নের বলতে পারেন, অনেক কষ্ট করে বাসাটা বানানো হয়েছে। তো টুকটাক করে যতটুকুই পেরেছি গুছিয়ে রেখেছি। বাট এখন হয়তোবা থাকা হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।